গ্রহণ করে সবাই মিলে এভাবে আবার যারা প্রশাসনার এসএসসি পরীক্ষার্থী তারা তো আবার পত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দের পক্ষে তারা কাল মানপত্র দ্বারা ভাগ করিব সেটাতে মানপত্র ভাগ করিবতেই পত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষে সোনালী চাকমানো সোনালী দেওয়ান মধ্যে চাকমানো মই মানপত্র পরিবর্তে অনুরোধ করা নদী করি হব ওদিনে ফের একটি দিত সবাইকে নমস্কার, আমার নাম মৈত্রী চাকমা। আমি শুভলঙ্কা কাছারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন ছাত্রী। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শুভলঙ্কা কাছারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করতে যাচ্ছি। হে বিদায়ী ভাই বোনেরা, বেদনা বিদুর এই বিদায়ে আমাদের মনে পড়েছে বিগত দিনের অপরন্ত স্মৃতি আর দীর্ঘদিনের আন্তরিকতার নিবিড় সম্পর্কের কথা। কিন্তু তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোমরা চলে যাচ্ছ। তবু শিক্ষার ক্ষুদ্রতম সীমার বাঁধন পেরিয়ে আরো এক ধাপ উপরে শিক্ষার জীবনে সন্ধানী যাত্রা করতে যাচ্ছ ভেবে আমাদের মনের বেদনা মাঝেও আনন্দের দ্বারা বহমান। হে বিদায়ী বন্ধুগণ, কবির ভাষায় এই অনন্ত ছড়াছড়ির সর্বমত্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি ব্যবহার তবু যেতে দিতে হয়, তেতে চলে যায়। হে নবদিগন্তের অভিযাত্রীর দল, আপনাদের এই অভিযাত্রা জীবনের এক নবদিগন্তের উদ্দেশ্য। আপনাদের সামনে সোনালী প্রত্যাশা। এই বিদ্যালয়ের শ্রদ্ধেয় অপরন্ত পরিশ্রম ও শ্রদ্ধেয় অভিভাবকদের সহযোগিতায় এবং ব্যক্তিগত জ্ঞান সাধনায় যে অর্জন অর্জিত হয়েছে তা আপনাদের অগ্রযাত্রা শুভ হোক, শত সহস্র কামনা। এই বিদায়ী স্মৃতিবৃন্দ, সহস্র স্মৃতি বিগত দিনগুলোতে আমরা ছিলাম অভিন্ন হৃদয়। প্রতিটি কাজে আচরণে আপনারা ছিলেন আমাদের আদর্শ ও প্রেরণার। আপনাদের অপরন্ত স্নেহ, মমতা, আদর ও সোহাগ মিশ্রিত শাসন আমাদেরকে যে বাঁধনে বেঁধেছে তা চিরদিন থাকবে অম্লান। আপনাদের আগামী জীবনে উত্তরণের প্রতিটি পদক্ষেপের সাথে ভালোবাসা ও সুগভীর শ্রদ্ধা। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আপনাদের ভবিষ্যৎ জীবন সুখী, সুন্দর ও সার্থক হোক এবং আপনাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক সমাজ, দেশ ও জাতি। এটি আপনাদের স্নেহের মুক্ত শুভলঙ্কা কাছারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ রাঙ্গামাটি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে তিনি আবার যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তারা পক্ষে কিছু বক্তব্য লাগে রাখতেন। এসএসসি পরীক্ষার্থী 2025 সোনালী চাকমারে ওই বিরত করা বলে আদা তালি দু গাবা বই কাকি দিবি দে হাজার ওই হুন্দি লাইন মাথা সিরে ইয়ে করে দেও। শুভলঙ্কা কাছারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী 2025 সালে এসএসসি বেসের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বিদায়ী সতীর্থ বন্ধুগণ ও স্নেহের ছোট ভাই বোনেরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষকগণ, শিখতে থব কত বেতা, বেতা কত যাতনা নিয়ে মোরা করেছি অপরাধ শত। হে কালের নবী, ভালোবাসা দিয়ে আকলে রেখে ক্ষমা করছ ভুল যত। আজি এ বিদায় কোণে মানুষ পথে শেষ রীতি বেশে হতে পারে বার।
প্রিয় বন্ধুগণ, আজকের এই বিদায় মুহূর্তটি আমাদের জন্য এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। অন্যদিকে আনন্দ, অন্যদিকে কিছুটা দুঃখ ও বটে। আজ যখন আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, তখন মনে হচ্ছে জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে। কিন্তু এই বিদায় কেবল একটি পরিসমাপ্তি নয়, বরং নতুন একটি যাত্রার সূচনা। আপনাদের স্নেহ দিক নির্দেশনা যাত্রার সূচনা। এই সহযোগিতায় আমাদের এই পথচলার আলো ছিল। আজকের এই অনুষ্ঠানে আমাদের জীবনে এই বিশেষ মুহূর্তে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজ যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি, তখন আমার একদিকে গর্বিত, অন্যদিকে কিছুটা ভারাক্রান্ত। কারণ এই বিদায় শুধু একটি অনুষ্ঠানের প্রতি পরিসমাপ্তি নয়, এটি আমাদের জীবনে এক অত্যন্ত আবেগময় মুহূর্ত, যেখানে আমরা আপনাদের কাছে শিখেছি জীবনের অমূল্য হাতগুলো। প্রথম থেকে যখন আমরা ভয় বা হতাশার মধ্যে ছিলাম, তখন আমাদের কাছ থেকে আমরা সঠিক পথ চলার সাহস পেয়েছি। আমরা শুধুমাত্র আমাদের ক্লাসরুমে শিক্ষা দেননি, বাস্তবতার কঠিন শিক্ষা দিয়েছেন। কিভাবে জীবনের প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, কিভাবে একজন মানুষ হয়ে সমাজে কাজ করতে হয়, এই সকল বিষয় আমরা আমাদের কাছ থেকে আপনারা আমাদের শিখিয়েছেন। কিভাবে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হয়, কিভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়, এবং সবচেয়ে বড় কথা, কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। পরিশেষে আপনাদের কাছে থেকে পাওয়া মহামূল্যবান আশীর্বাদ আমাদের ভবিষ্যৎ জীবন ধন্য হয়েছে জাতির জন্য যেন শুরু করে আনতে পারি। এই আশীর্বাদ কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সময়ত বস্তুতে আমি দেখনি আশীর্বাদ এবং যারা আমার 2025 সালের এসএসসি যারা সামনে যে পরীক্ষায় অংশগ্রহণ করে দেয় আমার প্রাথমিক বিদ্যালয়ের একাংশ অনুবাদ এই আশীর্বাদটা পাশাপাশি যারা পরীক্ষার্থী হবেন তারা তো আগামী 1 মাস কঠোর পরিশ্রম করা করবে। যদি কঠোর পরিশ্রম না করলে আমার বিগত সময়ে যে সমস্ত রেজাল্ট আমি দেখতেই সেটাকে অবহেলা সেটাতেই আমি আশা রাখব এই সর্বসম্মেলনে যেটা তোমার ভালো লাগে নাই, তুমি আগামী 10 তারিখ এপ্রিল মাসের 10 তারিখ পরীক্ষা যেতে শুরু, সেই সময় অনেক ভালো লাগে নাই, তুমি পরীক্ষা আমার বলা। তো এই পর্যায়ে হচ্ছে অনুষ্ঠানের বক্তব্য হিসেবে আহ্বান করেন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সহকারী শিক্ষক আসিপুরেতে আয় আমার মতো হচ্ছে জবর আগ হচ্ছে তাড়াতাড়ি করে লাগামি না এনে চিনি মনত তুলি হানন্দে আয় মুইও হানি মিকি ফেরত যাও ইয়োর ফেরত যাও ইমর উঠে যাও নলর আমার হেই না সম্মানিত অতিথি আমার মাননীয় সভাপতি এলাকা স্কুল পরিচালনা সমিতির এবং আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আর আমার সহকর্মীবৃন্দ, যারা দূর দূরান্ত অভিভাবক ইচ্ছুক
তুমি সহ আর আমার প্রিয় ছাত্রছাত্রীগণ তোমার ব্যস্তনার আমার হচ্ছে দিনের শ্রদ্ধা ভালোবাসা এবং সেনা আশীষ জানানোর তো যাও হচ্ছে যদিও আমি বেনারস লিখতে বিদায় সম্পর্কে না এবং নবীন বরণ সেই নালদা সবাই মাত্র প্রভু কেলেন আমি যে বেনারস গজে এটিও বলি যা বলছি প্রকৃতি নিয়ম এই নিয়মানার সঙ্গে রাখতে গম্ভীর করে রাখতে গত হিন্দুকুঞ্জলি আমার প্রবক্তব্য সহ জমা যথেষ্ট পরিশ্রম লোকজন ফেরানায় আমার আন্তরিক কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা জানানোর তারা সমবেত বার্থডে মাবল্য শিক্ষার্থীবৃন্দ ব্যক্তনারা মোর একখান দুইখান সদা মানে মেসেজ করেন আমি যদিও হর বিদায় অনুষ্ঠান এই শব্দ যদিও আগে হইতে এলো প্রকৃতি নিয়মেই চলে যাচ্ছি বছর বছর এই অক্টোবর এলো স্কুলান যায় তুমি দেওয়ার পর প্রাইমারি স্কুলত পড়ছো প্রাইমারি স্কুল সাইকেল নার ভাড়া দিই সেই স্কুলান তুমি ফেলে একটু ফেলে এনে হাই স্কুলত একটু ভর্তি হয়ে তার পড়তে 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 বাজারের দিন যাতে 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 হকে গেল এভাবে দিন যাতে যাতে তোমার শিক্ষক গ্রুপ আগামী 10 তারিখ এপ্রিল 10 তারিখ তুমি হলে আমার কি যে যদি শব্দ হয় কিন্তু আসলে তারা তুমি হলে যোদ্ধা এই স্কুলানারে কেন সুনাম প্রদান খুঁজে দিবার একখানে ক্ষমা করে নিল তুমি আমার সারণী তোমারতেই তুমি সেই যুদ্ধবোধ যাতে জয় করি পারো এই স্কুলানার সুনাম যেন ছেড়ে দিয়ে ফেলে পারো সে শিক্ষা এই পর্যন্ত গত ফেরায় ডিমার দড়ি নেই আমার সারণী বন্ধ হলে আরাম মনে না হওয়ার হাত তৈরি করে আনলো বন্ধ হলে আমার কেমন হয় আর ঘরে তোমার তোমার ভাবিনি বন্ধ হলে স্কুলে দেখতাম তোমার ট্রেনিং করার দেখা যুদ্ধ খোলা মুসল যুদ্ধ একটা হেনা খোলা মুসল হেনা দৌড়া দৌড়না ছুটি না হয় নাই মানে খোলা দেখতাম আশা করুন তুমি গৃহস্থ যারা নিয়মিত উপস্থিতি যথেষ্ট তোমারও ভালো হলো এই পর্যন্ত উপস্থিতি আর যথেষ্ট ভালো হলো তুমি যেহেতু যোদ্ধা এই স্কুলত এভাবে প্রকৃতি নিয়মে তারা এখন ছোট ভাষা তুমি আলাদা মঞ্জুর শো আনবে কিন্তু বিদায় নয় বিদায় আছেন একবারে বিদায় তুমি ঈদের দ্বারে জানি তুমি হয়তো দেবাদা যেমন আমার লেখন স্যার এই কুলত থেকে এই কুলত তোমার আসিলেন হয়তো তুমিও বাইরে আমি পেনশনত যাব আমি বাবা নাই থেন লোকেল লিটন যারে নাই তুমি হয়তো বাবা থেন লোকেল লিটন যারে নাই আসানতে এই বিদায় শব্দ এই স্কুলত তো হচ্ছে বিদায় নয় তোমারা এনলটা প্রকৃতি নিয়মে বাবা থেন লোকেল লিটন যার দাই নাই বাবা না দিলে এই স্কুল তুমি বিদায় কই আরে না বিচারে দিলেই হয় এন বাইরে মিলে ভাগ এন গোড়া এলাকার মিলে ভাগ মিলেই ফেল করছি এলাকার সাথে রোল মিলে জল যে হেলা সব সব এক যে হেনাই নিয়ে মুই এতে বিয়া টপ বিয়া টপ পেলিয়ালা ট্যাঙ্গুরও এজন বিভিন্ন ডাক্তার বিভিন্ন হাতত মাত্র মুসলিম গ্রহণ এজন মাতার
তাই স্কুলের দেখাশোনা করানো দায়িত্ব হলো আমার ব্যাগ ছাত্রও নয় কারণ এই যখন আগে খুব বালিগঞ্জ বিদ্যালয় মডেল বিদ্যালয় যেখানে সভ্যতার ফুল ফোটানো হয় মাস্টারনি হানাদিন অনমাত্রায় প্রাইমারি হইতে হাই স্কুল লেভেল পর্যন্ত অনমাত্রা সেনা শুরু করা যাচ্ছে এইজন সেনা নিজেরা হবা মঞ্জুরা সেনা সাগরা করিবা অনমাত্রা শিখে যান একটু মাস্টার যে কোনো মাস্টার প্রাইমারি বিদ্যালয় যে কোনো মাস্টার গোপর দচ্ছি দেয় সুন্দর যদি মানুষের ভাইলে দেজর শিবে শুধু হাম দেজর হাম শিবে এভাবে স্কুলে তোমরা যাও তোমরা হয়তো 10 তারিখের পরে দিই 10 তারিখের পরে দিই হাঁটি যাও হয়তো বিভিন্ন কলেজত যাবা অনেকে লেভেল আসি বা অনেকে হয়তো লেভেল বন্ধ করিবা মরিবি তাই তারপরেও সনদকে তোমার হন্ডার মন এই যে আমি এত বছর ধরে নেই তোমার 5 বছর ধরে নেই স্কুল আমার কত ফিরে ফিরে করা হচ্ছে কত অযোধ্যা বলা গোবা গোবি করা হচ্ছে তোমার লোক আসলে কিন্তু তুমি যদি মনে করা দেওয়া অমুক মাইকটাকে অসম্ভব করতে দিই ভারী বদন আবার যাবত গবে আবার যাবত মারে কিন্তু ভুল করি আমি মনে করি যে মাইকটাকে বেশি করে যে মাইকটাকে বেশি যে মাইকটাকে বেশি মারে কারণ নাকি অন্য ভাই যে মাইকটাকে বেশি যে মাইকটাকে বেশি আবার যাবত লাগা করে স্কুলের নয়রা পরীক্ষা ধরে ছাত্রের নদী গুণাবলী যা যা আগে গুণাবলী একদম সুতন হওয়াচ্ছে মাঠটা বই সব সময় সঙ্গে রাখা তোমার বিদ্যালয় নয় তোমার যাতে নৈতিক গুণাবলী গড়ে তুলে নেই তুলি খুব মানুষ গড়েও দেওয়া হবে কেন তুই মাঠটার অবস্থা সব সময় সংখ্যায় কোন মাঠটা এক ছাত্র বিদ্যালয় নবিত এক ছাত্ররা বিদ্যালয় নলবন এক ছাত্ররা বিদ্যালয় দেয় অভিশাপ নদন একটা মোড়ক একটা দুঃখ একটা ফেল করো